হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। সকালবেলা একটু দেরি করেই ঘুম দিয়ে উঠেছি, তখন বাজে যায় প্রায় 9টা। তো তাও উঠতাম না, তোমাদের দাদা ডেকে দিল বলে তাই। তো ওকে ব্রেকফাস্ট রেডি করে তো অফিস বেরিয়ে গেছে। তো এদিকে দেখো, ও বেরিয়ে যাওয়ার পর আমি আর আমার ছেলে আয়ান ব্রেকফাস্ট করে নিয়েছি। আজ কিন্তু ব্রেকফাস্টে আমি ছাতু খাইনি, যেহেতু পাউরুটি ছিল, পাউরুটি ডিম দিয়ে টোস্ট করে আমি আর আয়ান খেয়েছি। খাওয়া দাওয়া হয়ে গেছে, মাসিও চলে এসছে, মাসির কাজ করছে। আর গোলু তো জানো রাত করে ঘুমায়, তো ওই জন্য ঘুমাচ্ছে বেডরুমে। আর আমি ছেলে তো আয়ান কার্টুন দেখছে। আমি এদিকে দেখো, গতকালকে কটা কাপড় আর কি বিকেলের দিকে ধুয়ে দিয়েছিলাম, সেইগুলো শুকিয়ে গেছে। আর যেগুলো শুকায়নি সেগুলো ঘরে আমি দিয়ে দিলাম। তো কি বলবো বলো তো, এত জামা কাপড়ও ভিজিয়ে দেয়, তো বাধ্য হয়ে আমাকে জামা কাপড়গুলো না কটা ধুয়ে দিতে হয়। আর আমাদের যে মাসি আছেন, সেও খুব ভালো আর কি। তো আমি ওনার ওপর সবসময় অত চাপ দিই না, আমিও যতটা পারি ততটা আমি ওনার হাতে হাতে কাজ করে দিই আর কি। তো আমার ছেলের দুধটা শেষ হয়ে গেছিলো, তো ছেলের দুধটা সকালবেলা তোমার দাদা এনেই রেখেছিলো, তো আমি সময় পাইনি, তো বেলা করে ঢেলে দিয়েছিলেন। তো এদিকে দেখো কি রান্না করব সেটাই চিন্তা করছি। তো তোমাদের দাদা তো চিকেন তো এনে রেখে দিয়ে গেছে, তো রান্না কি করব? মাংস ভাত খেয়ে খেয়ে মুখটা পুরো অরুচি ধরে গেছে। নতুন কিছু খেতে ইচ্ছে করছে, আবার যাতে রান্নাটা তাড়াতাড়ি হয় সেটা হলেও ভালো হয়। তো যাই হোক, রান্না বলতে আমি চিকেন পোলাও করেছিলাম, রান্নাটা প্রচণ্ড তাড়াতাড়িভাবে হয়ে গেছে। গতকাল রাত্রিরে দেখো প্রচণ্ডভাবে বৃষ্টি হয়েছিল, আর তেমনি মেঘ ডাকা। এখনও যে আমি ভিডিও শ্যুট করছি, এখনও পর্যন্ত বৃষ্টি পড়ে যাচ্ছে ঝিরিঝিরি করে। বৃষ্টি পড়লে কি হবে বলো তো, জামা কাপড় তো আর না কাচলে তো নয়, বাচ্চার ঘর আর ফেলে রাখলেও আমার ঠিক ভালো লাগে না। তো কেচে কুচে দিয়েছি, তো পরে যাই হোক অসুবিধা হয়নি, একটু রোদ উঠে গেছিলো বলে শুকিয়েও গেছিলো। আর ঘরের মধ্যে যত ছেলের জামাগুলো, গলুর জামা, গলুর এমনি কাপড় যেগুলো লাগে সেগুলোকে ঘরেই মাসিকে দিয়ে দিতে বলেছিলাম। আয়ান তো টিউশন যায়নি, ঘরেই ছিল আজকে। গুড মর্নিং সবাইকে। স্নিগ্ধাস লাইফস্টাইলে অনেক অনেক ভালোবাসা জানিয়ে, অনেক অনেক স্বাগত জানিয়ে একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে আবার ফিরে এলাম। তো আজ হচ্ছে শুক্রবার, তো বাজে যে এখন প্রায় 10:30টার মতন। তো এখন থেকে আমার ব্লগটা স্টার্ট করলাম। ভিডিও তো অনেকক্ষণ আগেই আরম্ভ করে দিয়েছি। তো এখন দেখো রান্নাঘর দিয়ে আমি ভিডিওটা স্টার্ট করলাম, কেন কি ওই ঘরে পাখা চলছে, কাপড় জামা শোকাচ্ছে, আর ছোট ছেলে ঘুমাচ্ছে। কালকে অনেক রাত অবধি জেগেছিল, প্রায়ও এটা করে, 3টে 3:30 নাগাদ ঘুমায়। কেন জানি না, চোখে ঘুম নেই নাকি, তার সাথে আমাকেও জাগতে হয়। তো যাই হোক, কালকে সেই ঘুমোতে সেই 4টে, তারপরে আজকে সকালবেলা একবার 7:30টার সময় উঠে ছেলেকে দুধ খাওয়ালাম, দুধ খাইয়ে আবার শুয়ে পড়েছি। ওই যে শুয়েছি আর ঘুম ভাঙছে না, উঠতে ইচ্ছা করছে না। তো যাই হোক, তোমার দাদা অফিস যাওয়ার আগে তুলে দিয়ে গেল, তুলে দিয়ে এসে আমি ওর ব্রেকফাস্টটা শুধু রেডি করে দিলাম। তো আজকে বলো তাড়াতাড়ি চলে আসবো, দেখা যাক কী করে। আর ওই যে দেখো ঝুড়ি চাপা দিয়ে রাখা আছে, ও চিকেনটা এনে দিয়ে গেছে, এই যে চিকেন এনে দিয়ে গেছে। তো দেখি আজকে কি রান্না করতে পারি, ইচ্ছা করছে আজকে চিকেনের পোলাও বানাবো। তো দেখি কি করে বানাই। তো ওই বৃষ্টি ওয়েদারে এইটা খিচুড়ি খেতে ইচ্ছা করছে না, কেন গত 2-3 দিন আগে ডালিয়া খিচুড়ি করেছি, তোমরা আমার ব্লগে নিশ্চয়ই দেখতে পেয়েছো। তো আজ আর খিচুড়ি খেতে ইচ্ছা করছে না। আর খিচুড়ি খেতে গেলে সে খিচুড়ির চালের খিচুড়ি না হলে আর ভালো লাগে না। তো ওই আর কি, তো খিচুড়ির চালও আমার নেই। তো দেখি ঘরের চাল দিয়ে দেখি একটা পোলাও মতন বানাবো। আমার আর আয়ানের ব্রেকফাস্ট করা হয়ে গেছে, আর গলু তো এখনও ওঠেনি একদম, সে একদম কোনো হুঁশই নেই যে ঘুমাচ্ছে। আর আমার ঘরের অবস্থাটা দেখো, এই বৃষ্টি পড়লে এই এক অবস্থা। যত ছেলের কি কাপড় চোপড় দেখো সব এখানে শোকাচ্ছে, শুধু ভিডিও শ্যুট করছি বলে আমি পাখাটাকে অফ করে রেখেছি, নাহলে একটু পরে পাখাটা আবার জ্বালিয়ে দেবো। বৃষ্টি হলে হবে কি, প্রচণ্ড গরম। আর আয়ন তো আজকে যায়নি টিউশন, আজকে পাঠাবো না, কেন আমি যে পাঠাবো আমার না নিজেরই শরীর আর দিচ্ছে না। এক তো সারা রাত প্রায় জাগা, তারপরে এই দেখো এখন রান্না করতে হবে, তারপরে এরপর গলে উঠে গেলে ওকে দেখাশোনা করতে হবে, তারপরে চান করানো আছে, এই আর কি। তো ওই জন্য আর আমার নিজেরই ইচ্ছা করছে না। তো বৃষ্টি পড়ছে, আমি গলুকে ছেড়ে কী করে আর কি ওকে দিতে যাবো। আর ছাতা যে মাথায় করে দিতে যাবো, আমার ছাতাটাও নেই। ছাতা তোমার দাদা নিয়ে অফিস চলে গেছে। তো বলো কী করে আবার যাবো। থাক, আজ না যাবে, সোমবার দিয়ে আবার পাঠাবো। তো চলো ব্লগটা আমার দেখতে থাকো, আশা করি ভালো লাগবে, সঙ্গে থাকো।
11:30 মতন বাজে যায়। আজকে দেখো গোলুকে আমি একটু আগে উঠে গেছে, উঠে চান টান করিয়ে দিয়েছে, বিছনা তো অনেকক্ষণ আগেই পোষা করে নিয়েছি। আর ওদিকে আয়নেরও চান হয়ে গেছে। দেখো আয়ান তো আজকে পড়তে যায়নি, এই খেলছে আর একদিকে টিভি দেখছে। তো চান টান হয়ে গেছে, চানের ঝামেলাটা হাঁটিয়ে দিয়েছি। এবার আমি রান্নার দিকে তো রান্না তো বসিয়ে দিয়েছি। তো আজকে রান্না হচ্ছে চিকেন পোলাও। তো দেখো এদিকে আমার পেঁয়াজের বারিস্তাটা হয়ে গেছে, এদিকে দেখো আমি চিকেনটাকে ম্যারিনেট করে রেখে দিয়েছি। ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, দই আর তোমার তেল, সাদা তেল আর কী বলো একটা কি, ব্যাস এই কটা দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছি। আদা রসুন বাটা। আর এদিকে দেখো আলুটাকে শুধু নুন দিয়ে ভাজছি, মানে আজকে একটু পোলাওটা একটু সাদা সাদা করবো এই আর কি। তো ওই জন্য হলুদটা আমি ইউজ করিনি আর কি, বা কোনো রং ইউজ করিনি, কাশ্মীরি চিলি মির্চ ইউজ করবো না, কেন ওটা দিলে একটু লালচে ভাব চলে আসে। তো আলুটা ভাজতে বসিয়ে দিয়েছি, চালটাই যদি হাঁড়িতে দেখো ভিজছে, ঘরের চাল দিয়েই করছি। বৃষ্টি হচ্ছে কিন্তু গরম যাচ্ছে না, খুব কষ্ট। আমার না কীরকম মানে ঝিমুনি লাগছে, এক তো রাত্রে ঘুম হয়নি, তো ঝিমুনি লাগছে। তো চলো রান্নাটা কমপ্লিট করি, তার মাঝে আবার দেখা হচ্ছে। আজকে রান্না বলতে আমি রান্না করেছি চিকেন পোলাও। তো চিকেন পোলাও পদ্ধতিটা কিন্তু খুবই সহজ, তোমরা আমার ব্লগে দেখতেই পারো, মানে দেখতেই পাচ্ছ আর কি, খুব হেভি কিছু না। মানে বৃষ্টি পড়ছে, একটু যদি ভালো মন্দ খাওয়া যায় তো ভালোই হয়। তো ছেলে ভেবেছে হয়তো আমি বিরিয়ানি করছি, কিন্তু বিরিয়ানি করিনি, এটা হচ্ছে চিকেন পোলাও। তো দেখো এদিকে চিকেন পোলাও করার জন্য আলুটাকে ভেজে নিয়েছি, পেঁয়াজের বারিস্তাও করে নিয়েছি, চিকেনটাকে ম্যারিনেট করে রেখেও দিয়েছিলাম। দিয়ে দেখো এদিকে আমি পেঁয়াজ ভেজে চিকেনটাকে আমি ভালো করে কষে নিচ্ছি, ভালো করে কষে কাশে তারপরে ওটা হাঁড়িতে আমি ঢেলে নিয়েছিলাম। চালটাও ভিজে রেখেছিলাম। দিয়ে তারপরে হাঁড়িতে যখন আমি মাংসটা কষছিলাম, আলুটাকে দিয়ে দিয়েছিলাম, আলুর পর ভালো করে দিয়ে কষে তারপরে আমি চালটা দিয়েছি। তো প্রথমে কিন্তু আমি নুন দিইনি, নুনটা কিন্তু আমি পরেই দিয়েছি। দিয়ে ভালো করে চাল, আলু, মাংস একদম ভালো করে কষে কাশে আন্দাজ করে জল দিয়ে একদম ফুটতে বসিয়ে দিয়েছি মিডিয়াম আছে। তো তাহলেই হয়ে যাবে চিকেন পোলাও, খুবই সহজ। এমনিতে আমাদের বাঙালিতে যখন মানে বাসন্তী পোলাও খাই সেটা আলাদা, আবার এই পদ্ধতিটা আবার আলাদা। বাসন্তী পোলাও করতে গেলে আলাদা করে মাংস কষা করতে হবে। তো ছেলে বায়না করছিলো খাবার জন্য, কিন্তু বলেছি এইভাবেই করছি, এটাই খা। তো সকালবেলা জলের বালতি ভরে দিয়ে গেছে, তো আমি জলগুলো আর কি দেখো ভরে নিচ্ছি। আমার দেখো কমপ্লিট হয়ে গেছে। আজকে একটাই পদ করেছি আর স্ল্যাবটাও মুছে নিয়েছি। আজকে তাড়াতাড়ি রান্নাটা হয়ে গেছে, তো প্রায় আমরা 12টা মতন বাজে, কি 12টা 5-10 হবে। তো বসে বসে এই ভিডিওটা আর কি আপলোডে বসিয়ে দিয়েছি। তো ছেলের খিদে পেয়েছে, তো তার আগে তোমাদেরকে দেখিয়ে দিই কীরকম হলো দেখতে, চলো। এই যে এরকম দেখতে হয়েছে, খেতে তো মোটামুটি ঠিকই হয়েছে। প্রথমবার করলাম নিজের হাতে আর কি, নেট দেখে আর কি। তো এই আর কি। তো চলো, ছেলের খিদে পেয়েছে, ছেলেকে খেতে দিয়ে দিই। চান টান হয়ে গেছে, তো এবার খেয়ে নেবো। ছেলে ঘুমিয়ে পড়েছে, মানে গরু ঘুমিয়ে গেছে। আর কি বলে তোমাদের আয়ানকে আগেই খাইয়ে দিয়েছি। আয়ান খেয়ে এখনও নিজের মতন কার্টুন দেখছে। তো ওকে এখন আর পড়তে বসাবো না, বিকালের দিকে পড়তে বসাবো ওকে। আর এদিকে দেখো আমি চলে এসেছি রান্নাঘরে, আমি এবার খাবো। পেঁয়াজ কাটছি, স্যালাড করার মতন শসা টমেটো কিছুই নেই, তাই জন্য পেঁয়াজটাই কেটে নিলাম। তো ভাতটা বেড়ে নেবো। খেয়ে একটু টেস্ট করে দেখেছি, জানো তো, খেতে কিন্তু ভালো হয়েছে। মানে করেছি নিজের মতন করেছি, কিন্তু খেতে ভালো হয়েছে। নেট তো দেখেছি, তবুও যে মানে করেছি, খেতে টেস্টি হয়েছে। মানে একবারে অনেকে প্রথমে যারা করে, নতুন ধরো পদ করছে, অনেকে প্রথম করলো, অনেকে খারাপ হতে মানে হয় আর কি, কিন্তু এটা কিন্তু ভালো হয়েছে খেতে, এই আর কি। চলো ভাতটা বেড়ে নিই। আজকে আমার বড় অফিসে টিফিন নিয়ে যায়নি। যেরকম আমার ট্রাকটা কিনে দিয়েছিলে ওরকম ট্রাক কিনে দিয়েছি।
অন্যদিন তো টিফিন নিয়ে যায়, আজকে টিফিন নিয়ে যায়নি, কেন আমি জানতাম ও আজকে অফিস যাবে না, তো তাই আর কি কথা হয়েছিল বা তাই আর কি বলেছিল। তো কালকে আমাকে এসে বলছে না অফিস যেতে হবে। তো আমি তো খাবার রাখিনি, ডিমের তরকারি করেছিলাম গতকালকে, তো সেটা বেঁচে গেছিলো, তো সকালে পাউরুটি দিয়ে খেয়ে চলে গেছে। তো আমি ফোন করলাম, জিজ্ঞেস করলাম বেরিয়েছো কি না, তো বললো কখন বেরোবো তার ঠিক নেই। ঠিক আছে, আমি আমার মতন এখন খেয়ে নিই, রাখা তো রয়েছে, এলে যদি তাড়াতাড়ি যদি চলে আসে, যদি বাড়িতে খেয়ে নেবে, না হলে রাতে খাবে, এই আর কি। চলো খেয়ে নিই, খিদেও পেয়েছে, ভাত বেড়ে নিয়েছি, চলো খেয়ে নিই। খাওয়া দাওয়ার পার্ট প্রায় অনেক তাড়াতাড়ি আজকে হয়ে গেছে, রান্নাও তাড়াতাড়ি হয়ে গেছে, তার মানে খাওয়া দাওয়াটাও তাড়াতাড়ি হয়ে গেছে। তো এদিকে দেখো আমি আয়নকে পড়তে বসিয়ে দিয়েছি, আজকে সকালে তো পড়তে যাইনি, আর যেহেতু এখন একটু ফ্রি আছি তো আমি ওই জন্য পড়তেটা বসিয়ে দিয়েছি। তোমরা জানো আয়ন একটু খুবই দুষ্টুমি করে, তো এই জন্য সকাল থেকেও টিভি দেখছিলো, তো ঠিক আছে টিভি দেখছে, কার্টুন দেখছিলো টিভিতে। তো ওকে পড়িয়ে টড়িয়ে উঠলাম, প্রায় বাজে তখন 4টে মতন বেজে গেছে। যেই একটু শুতে যাব তখনই কিন্তু গোলু উঠে গেছে। তো বলো তো, নানান কাজে আমি ব্যস্ত, একটু আমার সময় নেই নিজের জন্য। তো কি করব, কিছু করারও নেই, ছেলেদের দেখতে হলে তো নিজের সময়গুলোকে আর কি বাদ দিতে হবে আর কি। তো ওদিকে গোলুকে খাইয়ে দিয়েছিলাম, গোলুকে খাইয়ে দিয়ে তারপরে তোমাদের দাদা অফিস থেকে চলে এলো, ওকে খেতে দিলাম। তারপরে আয়নারও খিদে পেয়ে গেছিলো, তখন বাজে প্রায় 5টা, 5:30। তোকে বললাম দুধ কর্নফ্লেক্স করে দিচ্ছি, তো দুধ কর্নফ্লেক্স দেখো সে তো হলো না, দুধ তো বসিয়ে দিয়েছিলাম, দুধ কেটে গেছে, ছানা করে দিয়ে আমি খেয়েছি। শুভ সন্ধ্যা বন্ধুরা, তো বাজে এখন প্রায় সন্ধ্যে 7টা মতন। তো সারা দুপুর একটু শোয়া বসা হয়নি আর কি, দুপুরবেলায় ছেলেকে আজকে পড়িয়ে দিয়েছি, তো বিকালবেলা আর ঝামেলা কোনো রাখিনি। আর এত প্রচণ্ড গা হাত পা যন্ত্রণা করছে, মাথা ব্যথা করছে, কি বলবো, মানে ঠান্ডা গরমেও হতে পারে, তারপরে মানে রাত জাগা, সেরকম ঘুমটাও হচ্ছে না, এই আর কি। তো সন্ধ্যেবেলা মানে যখন আর কি ছেলেকে পড়িয়ে একটু শুতে এলাম, তখন গোলু উঠে গেল। তো গোলুকে দুধ খাইয়ে আবার শোয়ালাম, তো তারপরে যদি একটু শুলাম, তারপরে তখন দাদা এলো অফিস থেকে, ওকে খেতে দিলাম, খেতে দিয়ে তারপরে আয়না খিদে পেয়ে গেল, তোকে ওকে দুধ বসালাম, তো দুধটা ছানা কেটে গেল, তো ছানাটা আমি খেয়ে নিলাম, নষ্ট করব, খেয়ে নিলাম। তারপরে ওকে ম্যাগি করে দিলাম, ম্যাগিটা খেলো। এতক্ষণ তো একটু বসেই ছিলাম, মানে সারাক্ষণ তো শুয়ে থাকলে ভালো লাগে না, মানে গোলুর কথা বলছি, একটু কোলে করে নিয়ে ঘুরছিলাম ঘরের ভেতরেই, এই আর কি। তো এখন এই খাইয়েই দেখো শুয়ে রেখেছি, মানে শুয়ে আছে ও, তো ভালো লাগছে না, বসেই আছি, কি আর করব, এই আর কি। সারাদিন সকাল থেকে একটার পর একটা কাজ, সেই রাত্রিবেলা ঘুমোতে ঘুমোতে 4টে, তারপরে সেই মানে সকাল হতে না হতে 9টা না বাজতে বাজতেই আর কি উঠে যাওয়া, মানে সেই যে ঘুমটা আর কি হয় না, হচ্ছে না আর কি। তো ওই জন্য শরীরটা না আরও যেন ঝিমঝিম করছে, ভালো লাগছে না। তো চলো বন্ধুরা, আজকে ব্লগটা আমি এত অবধি রাখছি। যদি আমার ব্লগ দেখতে ভালো লাগে, একটা লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো আজকের মতন এইটুকুনি, সবাইকে টাটা, শুভরাত্রি, আর নতুন একটা ব্লগে আবার কালকে দেখা হচ্ছে। টাটা।